পিঠা তো সচরাচর অনেকেরই পছন্দ, আর পুলি পিঠা তো সবারই প্রায় বেশিরভাগ মানুষেরই পছন্দ। কি বলেন সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই পুলি পিঠাটা আমরা বানিয়েছিলাম তিল দিয়ে। তিল দিয়ে কিন্তু পুলি পিঠা অনেক টেস্ট হয়। কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আর প্রথমে উপকরণে চলে যাই, চলেন। এখানে কিছু চাউল ভাজা দিতে হবে। তো চাউলটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে তিলটাও ভেজে নেব। এখানে আমি কালো তিল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তিলটাও নিতে পারেন। যেহেতু এই তিলগুলোর উপরে খোসা থাকে, তাই প্রথমে আমরা একটু তিলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে ভাজলে একটু ভালো হয়, তাই আমরা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। আর তিল যেহেতু তিল দিয়ে বানাবো, আর নারিকেল ছাড়া তো আর পুলি পিঠা হয় না, তাই নারিকেলও ভেজে নিয়েছিলাম। তো এই পিঠাটা আমি শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছিলাম। তারা এইভাবেই মানে সবাই, তাদের এলাকার সবাই তিল পুলি এভাবেই বানায়। তো কেউ খেয়েছেন কিনা জানাবেন। তো সব কিছু ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে চাউলগুলো ভেজেছিলাম সেগুলো হচ্ছে একটু গুঁড়ো করে নিব। আমার মানে গোটাটা দেওয়া যাবে না, তাই একটু ঢেঁকিতে চলে গিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই যে এখানেও গুঁড়ো করে হালকা চেলে নেব, যাতে বড় বড় দানাগুলো না থাকে। তো হালকা চেলে নিয়ে পরে আবার আমি একটু ঢেঁকিতে দিয়ে তারপরে একবারে গুঁড়ো করে নিই, হালকা হালকা গুঁড়ো করে নিয়েছিলাম। দেখে নিন সবাই কেমন গুঁড়ো করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে চলে এসেছি মূল উপকরণে। এখানে দেখেন নারিকেল ভাজা দিয়েছি, তারপর হচ্ছে চাউল ভাজাগুলো দিয়ে দিলাম, মানে ভাঙা চাউল ভাজাগুলো। তারপর হচ্ছে তিলগুলো দিয়ে দেবো। তো তিলগুলো দিয়ে তারপর আমি একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তো এইভাবে সব কিছু মিক্সড করে নিয়ে তারপরে এই পুরটাকে শিরাই দিতে হবে। তো তারপর মিক্সড করা হয়ে গেলে সামান্য কড়াইতে আমি পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে মিঠাই, চিনি, আপনি মানে গুড় যেটাই দেন না কেন দিয়ে তারপর হচ্ছে শিরাটা করে নেব। এখানে আমি গুড় দিয়ে শিরাটা করে নিয়েছিলাম। অল্প একটু চিনিও দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, তো ধারণ করা হয়নি। এরপর হচ্ছে শিরাটা হয়ে গেলে তারপর সব কিছু একসাথে মিক্সড করে এখানে হচ্ছে অল্প আটাও দিয়েছিলাম, চাউলের গুঁড়ো আর কি দিয়ে, যাতে একটু আঠা আঠা হয় চাউলের গুঁড়ো দিয়ে। তারপর আমি শিরাতে সব কিছু ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে পুরটা আমি করে নিলাম। পুরটা কিন্তু একদম একটু নরম করেই নামাতে হবে, পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে পুরটা অনেক শক্ত হয়ে যায়। তো এরপর একটু নরম নরম রেখে তারপর আমি পুরটাকে একটু নামিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমাদের একজন সাহায্য করতেছিল, আমাদের এক আপা হয়, তো তাকে এনেছিলাম ডেকে। তারপর এখানে হচ্ছে যেহেতু চাউলের গুঁড়া দিয়ে পুলি পিঠাটা হবে, তাই চাউলের গুঁড়ার কাইটা করে নিয়েছিলাম। তো এখানে পানি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো বলক ওঠার পরে তারপরে এক এক করে হচ্ছে চাউল দিয়ে আমি এই কাইটা করে নিয়েছিলাম। তো এখন তারপর এক এক করে শেপ দিয়ে তারপর আমি পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে যদি কেউ পুলি পিঠা না খেয়ে থাকেন অবশ্যই করে খাবেন, দেখবেন অনেক টেস্ট হয়। আমি কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই এভাবে পুলি পিঠাটা খেয়েছি। তো আমার অনুযায়ী আমি যেভাবে একটা শেপ পারি সেভাবেই আমি দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। তো আমার যা আর আমি দুজনে মিলে বানাচ্ছিলাম। তারপর আমি বললাম যে তুমি ভেজে নাও, আমি বানাচ্ছি। তো দুজন মিলে এভাবে বানিয়ে নিই, তারপর সব কিছু ভেজে নিলাম। তো এখানে ফ্রেম ছিল, ফ্রেম দিয়ে আমার ভালো লাগতেছিল না, অনেক বড় বড় হচ্ছিল, তাই নিজের হাত দিয়ে শেপ দিয়ে তারপর আমি বানিয়ে নিয়েছিলাম। তো তারপর কড়াইতে অল্প তেল দিয়ে তারপর সব কিছু এক এক করে ভেজে নেব। তো এই পুলি পিঠাগুলো মানে খেতে দারুণ হয়, আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। আর অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম, সবাই দেখার ট্রাই করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।